একতা বিশেষভাবে সক্ষম ছিলেন। টানা ৮ দিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন তিনি। বিশাল তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল। সেখান থেকে ছুটি পাওয়ার পরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তার মৃত্যুর পর বিমার ৮০ লক্ষ টাকা বিশালের পকেটে ঢুকেছিল। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন যে হাসপাতালে একতা ভর্তি ছিল সেখানেই তার বাবাও ভর্তি ছিল। হাসপাতাল কর্মীদের কারো কারো গোটা চক্রের সঙ্গে যোগ থাকতে পারে বলে দাবি করেছে পুলিশ। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আরো ৩বার বিয়ে করেছিল বিশাল, যদিও কোনো বিয়েই আইন অনুযায়ী নথিভুক্ত করা হয়নি। চতুর্থ স্ত্রী শ্রেয়া ছিলেন বিবাহ বিচ্ছিন্না। এক সন্তান ছিল তার। তিনি জানিয়েছেন বিয়ের পরেই বিমার টাকা হাতানোর কথা তাকে বলেছিল বিশাল। বাবার খুনের পরিকল্পনাও ব্যাখ্যা করেছিলেন। তার কন্যাকে খুন করা হবে বলে হুমকি দিয়েছিলেন। এরপর শ্রেয়া জানতে পারে বিশাল তার নামে একটি বীমার পলিসি কেনার পরিকল্পনা করছেন। তৎক্ষণাৎ তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানান। দীর্ঘ তদন্তের পর বিশালের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। আপাতত তিনি জেল হেফাজতে রয়েছে।